আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামাল হোসেন আবার আপনাদের মাঝে আরেকটা নতুন টেস্ট নিয়ে অবস্থিত হচ্ছে। অবশ্যই আমার থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কোন টেস্ট নিয়ে অবস্থিত হচ্ছে। আপনারা সকলে জানেন আমি ঢাকা রাজধানী সরকারি বেসরকারি প্রাইভেট হাসপাতাল, তারপর হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার, বাংলাদেশের টপ যে সিনিয়র কনসালটেন্ট ডক্টর কোন চেম্বারে বসে, কোথায় বসে, কিভাবে সিরিয়াল নেবেন ইত্যাদি তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ। তো আমি কর্মব্যস্ততার কারণে কিন্তু আমি ভিডিও সঠিক সময় আপলোড দিতে পারছি না এবং আমার ভিডিওগুলো ভালো হয় না। আপনারা আমার কথাগুলো শুনবেন আমি কি বলছি। আমাকে অনেকে কমেন্ট করে আমাকে ফোন করে যে ভাই প্রাইভেট হাসপাতালে আমরা একজন প্রফেসর দেখাতে চাই কিন্তু সিরিয়াল নিয়ে আমরা পাচ্ছি না। এখন কথা হচ্ছে একজন সিনিয়র কনসালটেন্ট ডক্টর এবং অধ্যাপক মানে আপনারা কিভাবে সেবা নেবেন, কোন ডক্টর কখন পিজিতে বসে, কোন অধ্যাপক কবে বসে, এই তথ্যটা কিন্তু আমি আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি। আমি প্রথমত বলবো আপনার গাইনি অনকোলজি এবং ব্রেস্ট টিউমার এবং পাইলস অপারেশন, বিভিন্ন হানিয়া অপারেশন, জরায়ু অপারেশন, ব্রেস্টের টিউমার অপারেশন, একজন সহযোগী অধ্যাপক ডক্টর প্রফেসর মীরা পারভিন। সহযোগী অধ্যাপক ডক্টর প্রফেসর মীরা পারভিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি কখন বসে, কখন গেলে তাকে দেখাতে পারবেন সেই তথ্যটি নিয়ে আমি আপনাদের মাঝে অবস্থিত হয়েছি। দেখেন, ডক্টর প্রফেসর মীরা পারভিন সহযোগী অধ্যাপক অনকোলজি, বিভিন্ন ক্যান্সারের অপারেশন করে থাকে। তারপরে গেলাম ব্রেস্টের অপারেশন, জরায়ুর অপারেশন, হানি অপারেশন, তারপরে গেলাম আপনার টিউমার অপারেশন, জেনারেল সার্জারি এবং অনকোলজি সার্জারি। যেসব পেশেন্টগুলো মানে ক্যান্সার হয়েছে সেগুলো অপারেশন করে থাকে এবং ব্রেস্টের টিউমার অপারেশন করে থাকে ডক্টর প্রফেসর সহযোগী অধ্যাপক মোহাম্মদ মীরা পারভিন আক্তার। তিনি আসলে কোথায় বসে? তিনি কিন্তু প্রাইভেট হাসপাতালের নারায়ণগঞ্জ পপুলারে বসে এবং তিনি আপনার ঢাকাতে কয়েকটা চেম্বার করে। আমি সেই ঠিকানাটাও কিন্তু ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আপনার ডিসক্রিপশন বক্স থেকে কিন্তু ম্যাডামের ঠিকানা আপনারা নিয়ে সেখানে ডক্টর দেখাতে পারবেন প্রাইভেটে। এখন কথা হচ্ছে গান, এই মীরা পারভিনকে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কখন দেখাতে পারবেন সেই টিপসটি নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। আমাকে অসংখ্য মা বোনের আমাকে ফোন করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যে ভাই একজন সিনিয়র কনসালটেন্ট ডক্টর যে মানে অনকোলজি সার্জারি বিশেষজ্ঞ এরকম একটা ভিডিও বানানোর জন্য অনুরোধ করছে, আমরা যাতে তাকে পিজিতে দেখাতে পারি। দেখেন, পিজি হাসপাতালের ডক্টর তারা সুপার স্পেশালিস্ট হাসপাতালে তারা চেম্বার করে, সকালবেলা চেম্বার করে আবার বিকালবেলা চেম্বার করে। তবে প্রতি মাসে কয়দিন চেম্বার করে, এক একজন প্রফেসর দেখা যাচ্ছে প্রতি মাসে 3 দিন তার ডিউটি পড়ে। এটা হল সুপার স্পেশালিস্ট হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিজি হাসপাতালে একটা অঙ্গ প্রতিষ্ঠান। তারা কিন্তু মূলত এখানে রুগী দেখে থাকেন। একজন অধ্যাপক একজন প্রফেসর কিন্তু মূলত ইনডোরে রুগী দেখেন, যেগুলো ভর্তি থাকে সেগুলো দেখেন। তারা বিকালে কিন্তু চেম্বার করে বিভিন্ন চেম্বারে। এখন এই ডক্টর প্রফেসর সহযোগী অধ্যাপক অনকোলজি সার্জারি এই ম্যাডামকে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কখন আসলে দেখাতে পারবেন, তার সে কত তারিখে দেখে, কিবারে দেখে, আমি ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি। অবশ্যই আমি ম্যাডাম কখন বসে, এই ডক্টর প্রফেসর মীরা পারভিন কখন বসে স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। তিনি হল ডক্টর প্রফেসর মীরা পারভিন, অনকোলজিস্ট এবং ব্রেস্ট সার্জন। ম্যাডাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অঙ্গ প্রতিষ্ঠান সুপার স্পেশালিস্ট হাসপাতালে তিনি কখন বসে অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে ম্যাডামের তারিখটা লিখে দিব। কখন ম্যাডাম বসে, কোন জায়গায় বসে, ডিটেলস আমি আপনাদেরকে লিখে দিচ্ছি। অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স চেক করে ম্যাডামের দিন তারিখটা আপনারা দেখে নেবেন কোথা থেকে কোথায় বসে। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে সকল তথ্য জানাবেন আর সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন। আমি অবশ্যই সকল তথ্য সংগ্রহ করে ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাক, সহযোগী অধ্যাপক ডক্টর প্রফেসর মীরা পারভিন এবং তিনি হচ্ছে গান ব্রেস্ট এবং সার্জন এবং তিনি হচ্ছে গান সার্জারি বিশেষজ্ঞ, অনকোলজি যত ক্যান্সারের রোগী আছে তিনি অপারেশন করে থাকেন, তিনি সার্জারি। ঠিক আছে, এখন তিনি
প্রাইভেট হাসপাতালে কোথায় বসে সেটাও ডিসক্রিপশন বক্সে লিখে দিব। এবং তিনি বঙ্গবন্ধু হাসপাতাল পিজি হাসপাতালে মাসে কয়দিন বসে, মানে সেপ্টেম্বর মাস, এটা এলোগান আগস্ট সেপ্টেম্বর মাসে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কখন বসে সেটাও আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব। আপনারা ডিসক্রিপশন বক্স চেক করে ঠিকানা নিয়ে আপনারা কিন্তু দেখাতে পারবেন। আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের উদ্দেশ্যমূলক চ্যানেলটি খুলেছি, আমার যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি যেসব ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড দেবো সেগুলো আপনার তাৎক্ষণিক নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন সে দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।